हेलो गाइज वेलकम टू माई चैनल। तो आज के आमी आमादेर छाद बागाने एकटा लंका चारा और एकटा टमेटो चारा रिपोर्टिंग करब। জানি না এই চারাগুলো ধনে গাছের ওই গ্রো ব্যাগে কীভাবে উঠে গেছে, কোথা থেকে এর বীজ পড়েছে। তাই ভাবলাম যখন চারাগুলো হয়েই গেছে তাই অন্য গ্রো ব্যাগগুলোতে রিপোর্টিং করে দেওয়াই ভালো, যাতে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে বা ভালোভাবে হয়ে যেতে পারে। তাই এই গাছগুলোকে আমরা গ্রো ব্যাগে রিপোর্টিং করে দিচ্ছি। देखो साथे साथे आमी किछु पालंग शाकेरो हारभेस्टिंग करे निচ্ছি, कारण একটা ব্যাগে গ্রো ব্যাগে অনেকগুলো গাছ একসাথে হয়ে গেছে, তাই কিছু কমিয়ে রাখলে গাছগুলো আরও বেশি করে গজাবে। তাই আমি কিছু বাড়িতে খাওয়ার জন্য পালং শাক তুলে নিচ্ছি এবং মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুটো গ্রো ব্যাগে আমি প্রায় পালং দিয়েছিলাম এবং এই ব্যাগটাতেও খুব সুন্দরভাবে পালং হয়েছে। যে পালং শাকগুলো আমি মাটি থেকে গোড়া সহ তুলে নিয়েছিলাম, ওই পালংয়ের গোড়াগুলোকে আবার ওই মাটিতেই পুঁতে দেব এবং 2-4 দিন পর ওই গোড়াগুলো থেকে আবার পালং শাক গজাতে শুরু করবে। পালংয়ের সাথে সাথে আমি কিছু খসলা শাকেরও হারভেস্টিং করে নেব। আমাদের এই সাইডে এই শাকগুলোকে খসলা শাক বলা হয়, অন্য কোথাও কোন কী শাক বলা জানি না, এটাকে লাল খসলা বলা হয়, কিংবা এর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। তো এই মোটামুটি এগুলো আমরা ভেজে রান্না করেই খাই। তো তোমরা জানো তোমাদের ওই পাশে বা ওই সাইডে এই শাকগুলোকে কোন শাক বলা হয়, তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। অবশ্যই ছাদ বাগানের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।